Good evening students, how are you? I hope you are all fine by the grace of Almighty God. দেখো আজকে আমরা WBBSC এই বোর্ডের অন্তর্গত ক্লাস 10-এর জন্য প্রথম যে প্রশ্নটা দিয়েছে সেটা RK নারায়ণের লেখা ফাদার্স হেল্প। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তারা নিশ্চয়ই এটা পড়েছো, অথবা এখনও পরে যদি না উঠে থাকো তোমাদের জন্য আমি টেক্সটটা ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করে বুঝিয়ে বলছি এবং পড়ে শোনাচ্ছি। তোমরা বইটা হাতে নিয়ে রাখবে, যখন তোমরা মোবাইলটা দেখবে তখন পাশে অবশ্যই এই বইটা রেখে দেবে। আমি মাইক্রো সাইডেও এই একটা পেজ দিয়ে দেব, তোমরা চাইলে সেটা দেখে দেখেও কিন্তু পড়াটা করতে পারো। চলো স্টার্ট করি। ওকে, লেটস স্টার্ট। লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজ, স্বামী উপলব্ধি করলো, উইথ এ সাডার, একটা কাঁপুনি দিয়ে, ভয়ের কাঁপুনি, দ্যাট যে, ইট ওয়াজ, এটা ছিল, মানডে মর্নিং, মন্ডের সকালবেলা অর্থাৎ সোমবার সকাল। ইট লুকড, তার মানে ইট সিম টু হিম, এটা তার কাছে মনে হয়েছিল, অ্যাজ দো, যেন, অনলি এ মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। আচ্ছা, শুক্রবার কেন ভাবলো বলো তো? তার কারণ শুক্রবারের পরে তোমরা জানো স্যাটারডে অ্যান্ড সানডে স্কুল ছুটি থাকে, হলিডে। হ্যাঁ, তোমরা হলিডে এনজয় করো। তো ও ভাবলো যে ফ্রাইডের স্কুল কমপ্লিট করে এসেছি, তাহলে আর কোনো ব্যাপার না, এবারে স্যাটারডে সানডে আমি হলিডে এনজয় করব, ঠিক আছে? তাই জন্য সে এটা ভেবেছিল যে ইট ওয়াজ ফ্রাইডে। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই কী ছিল? অলরেডি মানে ইতিমধ্যে, মানডে মানে সোমবার, ওয়াজ হিয়ার মানে ছিল এখানে। হি হোপড, সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, হি ডিডন্ট মানে তার, ডিডন্ট হ্যাভ টু গো। দেখো হ্যাভ টু কোথায় ব্যবহার হয়? হ্যাভ টু হচ্ছে বাধ্যতামূলক কোনো কিছু, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতেই হবে। এখানে বলেছে দেখো হি ডিড নট হ্যাভ টু গো, তাকে যেতেই হবে না, তাহলে হি ডিডন্ট হ্যাভ টু গো, তাকে যেতেই হবে না টু স্কুল, স্কুলে। চলো পরের পারে কী লিখেছে দেখো, অ্যাট 9 o'clock, এই অ্যাডটা মনে রাখবে, কারণ হচ্ছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশন দেয় না, ওখানে এরকম পড়ে যেতে পারে। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন আর্তনাদ করলো বা চিৎকার করে বলল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে, মানে আই অ্যাম ফিলিং পেন ইন মাই হেড, ঠিক আছে, আমার মাথায়তে তার মানে যন্ত্রণা অনুভব করছি আমি। মাদার জেনারাসলি সাজেস্টেড, দেখো মাদার জেনারাসলি দিয়েছে, জেনারাস মানে হচ্ছে উদারভাবে, তাহলে উদারভাবে কি করলো? সাজেস্টেড, যুক্তি দিল বা বললেন, কি বললেন? দ্যাট যে স্বামী মাইট স্টে, মাইট এখানে সম্ভবত কী জন্য? স্টে মানে থেকে যেতে পারে, অ্যাট হোম, বাড়িতে। তাহলে আজকে তার না স্কুলে গেলেও চলবে, সেটা মা তার উদারতা দিয়ে বলতে চাইলেন, ঠিক আছে? তার মানে তিনি ততটা স্টিভ না, অর্থাৎ কঠোর না। চলো তারপরে দেখো, অ্যাট 9:30 মানে 9:30-এ, হোয়েন হি অট টু হ্যাভ বিন, তার উচিত ছিল, অট টু মানে কি এখানে? উচিত ছিল, ঠিক আছে? হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, হ্যাভ বিন মানে থাকা, কোথায়? ইন স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রার্থনা ঘরে, প্রেয়ার মানে প্রার্থনা, হল মানে ঘরে, তাহলে তার যখন স্কুলের প্রার্থনা ঘরে থাকা উচিত ছিল, স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল, জানো তো কোথায় বলো তো? অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপরে, ইন মাদার্স রুম, মায়ের ঘরে। তাহলে মায়ের ঘরের বেঞ্চের উপরে সে শুয়েছিল, কারণ মাকে সে অজুহাত দেখিয়েছিল, এক্সকিউজ দিয়েছিল যে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। তো তাই জন্য মাদার জেনারেসলি সাজেস্টেড, মা উদারভাবে তাকে সাজেস্ট করেছিল, স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী এখানে মানে বাড়িতে থেকে যেতে পারে। ওকে, তোমরা বুঝতে পেরেছো আশা করি। চলো তারপরে কি হয়েছে দেখো, ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে কি তোমার কোনো স্কুল নেই? ঠিক আছে, এরকম করে জিজ্ঞাসা করলেন। হেডেক, মাথা যন্ত্রণা করছে, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিয়ে বলল, ক্লিয়ার, ননসেন্স, গাধা কোথাকারে, ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস করো এবং যাও, এটা অর্ডার করছে, ঠিক আছে? এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য বা অনুজ্ঞামূলক বাক্য, যেগুলোতে কি করা হয় বলো তো? যেগুলোতে অর্ডার করা হয়, রিকোয়েস্ট করা হয়, অ্যাডভাইস দেওয়া হয়, ঠিক আছে? এই ধরনের সেন্টেন্স। এখানে কি বলেছে? ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস করো অ্যান্ড চলে যাও, সঙ্গে সঙ্গে স্কুলে চলে যাও, ঠিক আছে?
তখন স্বামীনাথন কি বলছে দেখো তো, হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। তখন বাবা সাজেস্ট করছে কি, দেখো কি বলছে, লোভ অ্যাবাউট লেস, লোভ মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ঠিক আছে, ওয়ান্ডার করা, ঠিক আছে, অ্যাবাউট লেস মানে কম, তাহলে কম যদি ঘুরে বেড়াও অন সানডেজ, রবিবারগুলোতে, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক, তোমার উইদাউট এ হেডেক মানে মাথা যন্ত্রণা ছাড়া থাকবে কি অন মানডে মানে সোমবার দিনে। তাহলে তুমি যদি রবিবার করে খুব কম ঘুরে বেড়াও, মানে এত দৌড়াত্তি না করে বেড়াও, তাহলে কিন্তু সোমবার তোমার মাথা যন্ত্রণাটা করবে না, এটা বাবা সাজেস্ট করলেন। ইংরাজিটা কি আরেকবার পড়ে শোনাই। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবার দিনে যদি তুমি একটু কম ঘুরে বেড়াও, এখানে লেস মানে কম আর লোভ মানে ঘুরে বেড়ানো, আর সানডেজ মানে তো জানো রবিবারগুলোতে, অ্যান্ড ইউ উইল বি উইদাউট, তুমি থাকবে উইদাউট এ হেডেক, মাথা যন্ত্রণা ছাড়া, তার মানে উইদাউট এ হেড পেন, মাথা যন্ত্রণা ছাড়া তুমি থাকবে অন মানডে মানে সোমবারেতে। ওকে, স্বামী নিউ, স্বামী জানতো, কি জানতো, হাউ স্ট্রিক্ট, কি কঠোর মানে হাউ হার্ড, ঠিক আছে, হিজ ফাদার কুড বি, তার বাবা কুড বি হতে পারেন, সো হি চেঞ্জড, সে পরিবর্তন করে দিল, হিজ ট্যাকটিক্স, তার কৌশলটা, তার মানে সে তার প্ল্যানটাকে, হি অ্যাকচুয়ালি টার্নড অর চেঞ্জড হিজ প্ল্যান, সে তার প্ল্যানটাকে পরিবর্তন করে ফেললো। আই কান্ট গো, আমি যেতে পারবো না, সো লেট, এতটা দেরি করে, টু দ্য ক্লাসে, আমি কিন্তু ক্লাসে এত দেরি করে যেতে পারবো না। বাবা তো নিশ্চয়ই জিজ্ঞাসা করবে কেন যেতে পারবি না বল, তাই না, দেখো তারপরে জিজ্ঞাসা হবে, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, তার মানে ইউ উইল হ্যাভ টু গো, টু দিয়ে ফুল স্টপ দিয়েছে, তার মানে ইউ উইল হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে, ইট ইজ ইয়োর ওন ফল্ট, ইট ইজ যেটা হয় ইয়োর ওন, তোমার নিজের ফল্ট মানে দোষ, এটা তোমার নিজের দোষ, তুমি নিজে দোষ করেছো, তাই জন্য তোমার দেরি হলেও স্কুলে যেতে হবে, বাবা এই অর্ডারটা প্লেস করলেন, ওকে রাখলেন, তার মানে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, হোয়াট মানে কি, উইল দ্য টিচার মানে শিক্ষক মহাশয়, থিঙ্ক মানে ভাববেন, ইফ যদি আই গো আমি যাই সো লেট, এতটা দেরি করে, তাহলে ইফ আই গো সো লেট, আমি যদি এতটা দেরি করে যাই, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয় কী ভাববেন, ওকে, এটা স্বামীনাথন বলল। টেল হিম, বলো তাকে, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা যন্ত্রণা ছিল, অ্যান্ড সো আর লেট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই, তাই জন্য ইউ আর লেট, ওকে, তুমি লেট করেছো, ওকে। তারপরে দেখো, হি উইল স্কল্ড মি, হি মানে তিনি, উইল স্কল্ড মি, তিনি, স্কল্ড মানে বকা, ঠিক আছে, আর হি উইল স্কল্ড মানে তিনি বকবেন, মি মানে আমাকে, ইফ যদি, আই সে সো, আমি এমনটা বলি, সো মানে এমনটা, সে মানে বলা, আই মানে আমি এমনটা বলি, উইল হি, তিনি কি তাই করবেন, লেট আস সি, চলো দেখাই যাক, হোয়াট ইজ হিজ নেম, তেনার নাম কি, অর্থাৎ ওনার নাম কি, স্যামুয়েল, স্যামুয়েল, ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, ডাজ হি অলওয়েজ, তিনি কি সর্বদা, ডাজ হি অলওয়েজ, তিনি কি সর্বদা, স্কল্ড দ্য স্টুডেন্টস, স্কল্ড মানে বকা, দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের বকেন, তিনি কি সর্বদা ছাত্রছাত্রীদের বকেন, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, দেখো এখানে যতই ভালো হোক না স্যামুয়েল স্যার, ও যেহেতু ট্যাকটিক্সটা চেঞ্জ করেছে স্বামীনাথন, তাই জন্য তাকে কিন্তু ওই মিথ্যেটাকে ঢাকার জন্য হাজারটা মিথ্যে কথা যোগ করতে হচ্ছে, তাই জন্য ও কি বলছে, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুবই অ্যাংরি ম্যান, রাগী মানুষ, হি ইজ স্পেশালি অ্যাংরি, তিনি বিশেষভাবে রেগে যান, উইথ দ্য বয়েজ মানে বালকদের উপরে, হু কাম ইন লেট, যারা দেরি করে আসে, এখানে ওর তো আর কোনো কি, মাথা যন্ত্রণা উড়ে গেছে, এখন ও ভাবছে কি যে যেন তেন উপায়ে আর কি ওর বাবাকে কনভিন্স করাবে, অর্থাৎ বোঝাবে যে তাকে বাড়ি থাকতে হবে, কারণ এত দেরি হয়ে গেছে, আর সে আর স্কুলে যেতে পারবে না, তাই জন্য দেখো বলছে হি ইজ স্পেশালি অ্যাংরি, তিনি বিশেষভাবে রেগে যান, উইথ বয়েজ বালকদের উপরে, হু কাম ইন লেট,
যারা দেরি করে আসে এই দেরিটা ও করছে, তাই জন্য ওইটার ব্যাপারেই চাপ দিয়ে বলতে চাইছে বাবার কাছে যে দেখো এরকম দেরি করলে কিন্তু মানে তিনি বিশাল রেগে যান। আই উডন্ট লাইক টু গো লেট, আমি পছন্দ করি না দেরি করে যেতে টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েল স্যারের ক্লাসের মধ্যে। ওকে, আই উডন্ট লাইক, আমি পছন্দ করি না টু গো যেতে লেট, দেরি করে, ওকে, টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েল স্যারের ক্লাসের মধ্যে। ইফ, যদি, হি ইজ সো অ্যাংরি, তিনি এতটাই রাগী, বাবা তখন বলছেন তিনি যদি এতটাই রাগী অর্থাৎ তিনি যদি এতটাই রেগে যান তোমাদের উপরে, হোয়াই নট টেল, কেন বলো না ইউর হেডমাস্টার, তোমাদের হেডমাস্টারকে অর্থাৎ প্রধান শিক্ষককে অ্যাবাউট ইট, এটা সম্পর্কে যে স্যামুয়েল স্যার এত বেশি রেগে যান স্টুডেন্টের উপরে। ওকে, এখানেও আর একটা মিথ্যে কথা বলতে হবে। দেখো দে সে, তারা বলেন, দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার, তারা বলতে উচ্চ করে রেখেছে, কারা জানে না, মানে লোকেরা বলে আর কি, কি বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার, এমনকি হেডমাস্টার পর্যন্ত ইজ অ্যাফ্রেড অফ হিম, তাকে ভয় পায়। কাকে ভয় পায়, মানে স্যামুয়েল স্যারকে। এরকম কোনো দিন মানা যায়, মানে হেড স্যার স্যামুয়েল স্যারকে ভয় পাচ্ছে, ঠিক আছে, এটাও একটা এক্সকিউজ দিচ্ছে। তো বাবা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই জন্য পরবর্তীতে আমরা জানবো যে বাবা এর পরে কী পদক্ষেপ নিলেন। ওকে, খুব ইন্টারেস্টিং পার্ট ওয়েট করছে আমাদের জন্য। আচ্ছা, আজকে এই পর্যন্তই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। পরবর্তী ক্লাসে আমি পরের পার্টটা নিয়ে আলোচনা করব, কোয়েশ্চেন আনসারগুলো করাবো, আর ওয়ার্ড টু ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে বললাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো। তো টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।